বিজেপিতে ফের রদবদল। বাঁকুড়ার বিষ্ণুপুর সাংগঠনিক জেলায় বিজেপির জেলা সভাপতির পদে বদল। সুজিত অগস্তির জায়গায় নতুন জেলা সভাপতি হলেন তাপস বসু। ২৬-এর নির্বাচনের আগে এই রদবদলকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। দেখুন, বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগে বাঁকুড়ার বিষ্ণুপুর সাংগঠনিক জেলায় বদল করা হলো বিজেপির জেলা সভাপতি। সুজিত অগস্তিকে ওই পদ থেকে সরিয়ে বসানো হলো তাপস বসুকে। তাপস বসু এতদিন বিষ্ণুপুর সাংগঠনিক জেলার বিজেপির সহসভাপতি পদে ছিলেন। নির্বাচনের আগেই রদবদলকে ঘিরে শুরু হয়েছে বিতর্ক। গত লোকসভা নির্বাচনে বাঁকুড়া লোকসভা কেন্দ্রটি বিজেপির হাতছাড়া হলেও বিষ্ণুপুর লোকসভায় নিজেদের জয় অব্যাহত রাখে গেরুয়া শিবির। গত বিধানসভা নির্বাচনেও বিষ্ণুপুর সাংগঠনিক জেলার ৭টির মধ্যে ৫টি আসনে জয় পায় বিজেপি। বছর ঘুরলেই রাজ্যে ফের বিধানসভা নির্বাচন। তার ঠিক আগেই ওই জেলায় সাংগঠনিক শীর্ষ পদে রদবদল ঘটল বিজেপির রাজ্য সভাপতির তরফে লিখিতভাবে জানানো হয়, বিষ্ণুপুর সাংগঠনিক জেলার জেলা সভাপতি পদ থেকে সুজিত অগস্তিকে সরিয়ে ওই পদে দায়িত্ব দেওয়া হয়েছে এতদিনের দলের জেলা সহ সভাপতি পদে থাকা তাপস বসুকে। নবনিযুক্ত তাপস বসু দায়িত্ব নিয়েই বলেন যে শুধুমাত্র দায়িত্ব বদল হয়েছে, অপসারিত জেলা সভাপতিকে সম্ভবত আরও বড় দায়িত্ব দেওয়া হবে। বিষ্ণুপুর সাংগঠনিক জেলায় ৭টি আসনে জয়ে তার একমাত্র লক্ষ্য, সে কথাও স্পষ্ট করে দেন নবনিযুক্ত জেলা সভাপতি। দলের যেটা নিয়ম হচ্ছে সেটা হচ্ছে আমাদের চেঞ্জ নয়, দায়িত্ব। আমি এক জায়গায় দায়িত্বে ছিলাম, আবার সেইখান থেকে এইখানে এই দায়িত্ব দেওয়া হয়েছে। আমার আগে যিনি সভাপতি ছিলেন ওনাকে হয়তো আরো বড় দায়িত্ব দেওয়া হবে, সেই চিন্তা করেই চেঞ্জ করা, মানে দায়িত্ব পরিবর্তন করা হয়েছে জাস্ট। আর আগামী বিধানসভা নির্বাচনকে আমরা গোটা বিষ্ণুপুর সাংগঠনিক জেলাকে পাখির চোখ করে রেখেছি। আগামী দিনে যাতে আমরা 7টা বিধানসভায় জিততে পারি, সেই লক্ষ্য নিয়েই আমরা লড়াইয়ের ময়দানে থাকবো। এদিকে অপসারিত জেলা সভাপতি সুজিত অগস্তি ক্যামেরার সামনে কোনো কথা বলতে চাননি। তার বক্তব্য, দলীয় সিদ্ধান্ত তিনি মাথা পেতে নিয়েছেন। দলের কর্মী হিসেবে আগামী দিনে কাজ করে যাবেন। তৃণমূলের কটাক্ষ, বিজেপির অন্দর ক্রমশ তীব্র হচ্ছে গোষ্ঠীদ্বন্দ্ব, আর সেই দ্বন্দ্বেরই ফল এই রদবদল। দেখুন, বিজেপি দলের সভাপতি পরিবর্তন হয়েছে, জেলা সভাপতি পরিবর্তন হয়েছে, তৃণমূল কংগ্রেসের কিছু যায় আসে না। মূলত গুগালে গতগতি শুরু হয়েছিল ভাগ বাটোয়ারার লড়াই। সেই লড়াই হয়তো সঠিকভাবে সুজিতবাবু পাঠাতে পারছিলেন না, তাই তার পদ গেল। আর যিনি জেলা সভাপতি হয়েছেন ওনাকে প্রথমেই আমি সংবর্ধনা জানাই। কারণ হচ্ছে এই জন্যই সংবর্ধনা, কারণ প্রথম যাকে জেলা সভাপতি বিজেপি দিয়েছে তিনি জানেনই না যে বিষ্ণুপুর সাংগঠনিক জেলায় কটি বিধানসভা আছে। উনি 7টি বিধানসভা বলছেন বিষ্ণুপুর সাংগঠনিক জেলা। অতএব অরাজনৈতিক এক ব্যক্তিত্ব, রাজনীতির পাঠটা প্রথম পড়তে বলবো। সাংগঠনিক জেলায় কটা বিধানসভা যে আছে সেটাই যখন জানেন না, আগামী দিন লড়াইটা ময়দানে হবে। যদিও সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়েছেন ওন্দার বিজেপি বিধায়ক। দেখুন, দলের এটা সাংগঠনিক নিয়ম। সাংগঠনিক স্তরে অনেকে আসে, অনেকে যায়, তারা আবার অন্য দায়িত্ব নিয়ে করেন। যেমন আমি ছিলাম, আমার পরে সুজিত দা এলেন, এবার সুজিত দার পরে তাপস দা এলেন। হয়তো কাউকে তাদেরকে কোনো না কোনো দায়িত্ব দেওয়া হবে এবং আগামী দিনে তারা পার্টির হয়েই কাজ করবে। কোনো সরাসরি কোনো শরীর দিয়ে কোনো বিষয় নেই, বিষয় রুটির মাফিকই দল তার আগামী নির্বাচনের কথা মাথায় রেখে ঠিক সেইভাবে সংগঠনকে আগিয়ে নিয়ে যাচ্ছে। আমাদের দলে কোনো কন্দল নেই, আমাদের সভাপতি ভিত্তিক দল, সভাপতি শেষ কথা। বাঁকুড়ার বিষ্ণুপুর সাংগঠনিক জেলায় জেলা সভাপতি পদেই পরিবর্তনের শুরু রাজনৈতিক চর্চা। তবে বিজেপি দাবি করছে এটি সম্পূর্ণ সাংগঠনিক সিদ্ধান্ত। দলের লক্ষ্য নির্বাচনের আগে শক্তি সংগঠিত করা এবং সমস্ত আসনের জয় নিশ্চিত করা। নতুন জেলা সভাপতির দায়িত্ব গ্রহণের সঙ্গে দলের কর্মীদের সক্রিয় অংশগ্রহণে ভবিষ্যতে প্রস্তুতি আরও মজবুত হবে। বিষ্ণুপুর থেকে সঞ্জীব মল্লিকের রিপোর্ট, কেটিভি বাংলা।